ভাই, আমি আপনাকেই বলছি, আপনারা যারা না নিজ বাড়িতে আছেন, নিজ মায়ের হাতে রান্না খেতে পারছেন, তাদের না ভাগ্যটা অনেক ভালো। এত সৌভাগ্যবান আপনি যে বলে বোঝাতে পারবেন না। আমরা অনেক সময় মায়ের হাতের রান্নাটা একটু কোনো প্রবলেম হইলে, একটু লবণ কম হইলে, একটু ঝাল কম হইলে অনেকভাবে কথা বলে থাকি, রেগে কথা বলে থাকি। আসলে ভাই, পৃথিবীটা অনেক কঠিন। আপনি দেশ ছাড়ে, আপনার পরিবার ছাড়ে, আপনার মাকে ছেড়ে আপনি একবার বাইরে যান। আমরা ভাই এই যে দেশের বাইরে আছি, উচ্চশিক্ষার জন্য আসছি দেশের বাইরে, এখানে এসে বুঝতে পারতেছি ভাই, দেশের পিতা মাতার হাতে, মায়ের হাতে সে রান্নাটা কতটুকু ভালো ছিল, কতটা প্রিয় ছিল। অথচ আমরা মাকে কত না রাগারাগি করতাম এটা সেটার জন্য। এখনো সময় আছে ভাই, আপনি একবার পরিবার থেকে বাইরে গিয়ে দেখেন, আপনি একবার আপনার মায়ের হাতের রান্না ছাড়া বাইরের জগতে হোস্টেলের খাবার, বাইরের খাবার, হোটেলের খাবার খেয়ে দেখেন, আপনি বুঝে যাবেন যে আপনার মায়ের হাতের রান্নাটা কত ভালো ছিল এবং কত সুস্বাদু ছিল, যা যে খাবারের তুলনা এই পৃথিবীতে আর কোথাও হতে পারে না। মায়ের হাতের খাবার যে সুস্বাদু হয়, যে আবেগময় ভালোবাসায় যে রান্নাটা তৈরি হয়, সে রান্না পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি টাকা যদি আপনি দিয়ে দেন, সেই স্বাদ, সে সুস্বাদু, সে আত্মতৃপ্তির খাবার, সে খাবার খেয়ে আত্মতৃপ্তির ঢেকুর তোলা আপনি আর কোথাও পাবেন না। তাই অবশ্যই আমাদের আজ থেকে ভাই আপনাদের বলতেছি, আপনারা যারা এখনো পরিবারের মধ্যে আছেন, বাসায় আছেন, মায়ের হাতে রান্না খাচ্ছেন, আপনারা আলহামদুলিল্লাহ বলে মায়ের সাথে ভালো ব্যবহার করুন এবং খাবারটা প্রশংসা করুন। ভালো মন্দ থাকবেই ভাই, কিন্তু মায়ের হাতের খাবারের মতো, মায়ের খাবারের মতো সুস্বাদু আত্মতৃপ্তিতে খাবার আর পৃথিবীতে কোথাও নেই, কোথায় পাবো না, কোথাও নেই।